ফুটপাত দাঁড়াও, এইটা দেখছে মানে ওদের ডাইভ সেন্টার একদম জলে ভরে গেছে। চলে আসো, এদিকে চলে আসো। এ হইলো সব জল টল হয়ে যায়। এখন কি বলবো, বৃষ্টিতে ন্যাচারাল এখন ন্যাচারাল হলে দুয়ারে কায়াকিং এর থেকে আমরা এখন বিরতি নিচ্ছি। আর এই ভাইকে আমি অনেকক্ষণ থেকে দেয়, লেকিন আজ তক ড্রেন সামনে আছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আছি আমি আমাদের স্বরাজদ্বীপের গোবিন্দনগরে। আর সত্যি বলছি আপনাদের, আজকে যে বৃষ্টি হয়েছে আমাদের এখানে মানে প্রচুর। আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের বিজয়নগরের একটা ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এখন এসেছি গোবিন্দনগরে। আর সত্যি মানে কি বলবো, এদিকে আসো আপনাদের দেখাই আর কি। এইটা একটা রাস্তা, এদিকে আসো। এইটা একটা রাস্তা, এই যে একটা ফুটপাত। দাঁড়াও, এটা দিয়ে হেঁটে যায় যদি, এটা এটা একটা ফুটপাত। আর এদিকটাই খালি দেখাও, এই যে এদিকে দেখাও, কায়াকিং করা আছে দেখো। মানে সত্যি দেখলে পরে এটা দেখে খুব আনন্দ হচ্ছে হয়তো আপনাদের, কিন্তু আমাদের দুঃখ হচ্ছে, কারণ এই যে একটা ডাইভ সেন্টার এনার নতুন খুলেছে, ওশেন গেট ডাইভ সেন্টার। জাস্ট আজকে এই 4-5 দিন হয়েছে খুলেছে। মানে ওদের ডাইভ সেন্টার একদম জলে ভরে গেছে। চলে আসো, এদিকে চলে আসো। আর এই ভাইকে আমি অনেকক্ষণ থেকে দেখছি আর কি, খালি এসে কায়াকিং করে যাচ্ছে। কি আমাদের নিতে এসছো কি? भाई हाँ मितेश हिंदी में बोलता। হ্যাঁ বলিए। आपसे मिलने आया, मेरे को अच्छा लगा कि आप आइलैंड पे लोगों के बहुत सारे इन्फॉर्मेशन देते हैं और आइलैंड के बारे में एक्सपोज करते हैं, आप बताते हैं। ये चीज़ को मैं आपका सुनिए, आज मतलब क्या बोलूँ आपको, देखा ना, मेरे को अच्छा लगा कि आप ये कर रहे हैं, लेकिन मेरे को एक टाइम में दुख भी लगा कि इतना बारिश हो गए हमारे स्वराजद्वीप में। आज शायद हमारे स्वराजद्वीप में ना सबसे ज़्यादा बारिश हुआ है। मैंने मतलब जब जितना दिन से मैं देख रहा हूँ ना, बारिश इतना तो हो रहा है। आज पहला बार देख रहा हूँ कि ये जगह पे इतना मतलब पानी आज रुका है करके, क्योंकि देखिए पानी जाने का नाम नहीं ले रहा है। सारा सारा जगह दिखाओ, खाली पानी जाने का मतलब पूरा। आई थिंक जो ये सामने जो ड्रेनेज है ना, वो ब्लॉक हो गया इधर। वो सामने एक फुटपाथ बना है ना, जी 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 फुटपाथ के लिए वहाँ पर ब्लॉक हो गया है। ठीक है, खाली আসো আসো আসো, দেখো মানে সত্যি মঙ্গল, তোমার কি বলবো মানে আমি যতদিন আসছি তার চাইতে বেশি আমার এই লাইফে প্রথম আমারও প্রথম মানে এইখানে যে এত জল দাঁড়ায় আজকেরা, মানে মানে বলে বোঝানো যায় না আর কি বন্ধুদের। মানে যদি মারাত্মক বৃষ্টি, আপনারা সবাই দেখছেন যে মানে এত জল, প্রায় আজকে 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আর 1.5 ঘন্টা এইখানে এত জল, মানে মানে ভেবে পারা যায় না। অ্যাকচুয়ালি কেন হয় জানো, খালি তোমার যে ড্রেনেজ সিস্টেম আমাদের বন্ধ হয়ে গেছে, এটাকে আমাদের ঠিক করতে হবে। আর কে ঠিক করবে জানি না, যদি আপনারা আমার ভিডিও দেখেন নিশ্চয়ই এটারে আপনারা দেখবেন। আর এই যে বৃষ্টি হচ্ছে, হয়তো আগে আরও হবে এর থেকে বেশি, তো আমাদের আগে থেকে প্রিপেয়ার হতে হবে। চলে আসি, একটু ঘরের ভিতরে যাবো, আসো। দেখো দেখো, আর এই যে ওশেন গেম ডাইভ সেন্টার, জাস্ট বেশি না, হয়তো 10 দিন হয়েছে। দেখো, ইস, চলে আসো। আর জল সরার নামই নাই, মানে এরকম হয়ে গেছে বলো। এইদিকে দেখো, এদিকে আসো। कैसा है आप? आपको बढ़िया। हम आप लोग के लिए आए हैं इधर। मतलब मतलब बहुत, मतलब आज तक मैंने इतना पानी नहीं देखा इधर, इसलिए मैं आया आप लोग के पास। मतलब पानी जा भी नहीं रहा है ना, पानी कहाँ जा रहा है, नहीं जा रहा है पानी। ड्रेन उतना है नहीं ना, ड्रेन है सामने से ब्लॉक हो गया, या पता नहीं कैसे जाता ही नहीं सामने से पानी। ड्रेन अगर ठीक होता तो पानी चला जाता, हाँ। पानी नहीं रुकता। देखो
क्योंकि ये जगह मुझे मालूम है, बहुत बार मैंने देखा है, लेकिन आज तक এইখানটায় ড্রেন না একদমই না। ड्रेन सामने আছে, ड्रेन है, छोटा है, लेकिन छोटा हो गया ड्रेन। ड्रेन थोड़ा ठीक से ढंग का होने से पानी नहीं आता था इसमें। মানে হাসার তো কিছুই নাই। দেখো আমি সকালবেলা ওদিকে গেছিলাম, আমার রিসর্টে না, রিসর্টের উপর দিয়ে জল এরকম আসা আইছে না, মানে ওই জায়গায় কিছুদিন ছিলাম, তারপরে সামনে ওইখানে মানে এত জল না, তারপরে আমি না মানে জানি না যে এই জায়গাতে হয়েছে। আমি তো কেবল গেছি বৌদিরে সাইডে দিয়ে, আমি তো বললাম, ও কাইকিং করতেছিল না, ওরে বললাম যে আমি আসতে আছি। না সত্যি এই জায়গায় প্রথম গাও, খালি কেন গাও, হয়তো আমাদের এই সামনে ড্রেনেজ একদম শেষ। নাহলে এই জায়গায় সিম্ফনিতে দাঁড়াইতো জল, এখন তো দাঁড়ায় না। আর এই সামনের ক্ষেতটাও পুরো ভরে গেছে। এখন খালি আমাদের হ্যাভলগের খালি অসুবিধা আছে এই জায়গাটার, এই জায়গায়। আর এই সে তোমার এই পুতুল ড্রিমল্যান্ড ওর সামনের জায়গাটায়। কি বলবা বলো, বন্ধুদের কিছু বলো। এই পাশে আসো। এ হইলো সব জল টল হয়েছে, এখন কি বলবো বৃষ্টিতে ন্যাচারাল। অ্যাকচুয়ালি ন্যাচারাল হলে পরে আমাদের কিছু করার নেই, কিন্তু কি আমাদের অ্যাকচুয়ালি আমি আপনাদের আগেও বলেছি যে কে ঠিক করবে জানি না, কিন্তু ঠিক তো কারোর করতে হবে। কি এই যে অসুবিধা আলটিমেটলি তোমাদেরই লস, আমাদেরই লস। মানে এই যে ঘরগুলো দেখলাম, মানে জাস্ট তোমরা হয়তো শুরু করেছে কবে, এই গণেশ পূজার সময়। গণেশ পূজা কদিন হয়েছে গণেশ পূজা, কত তারিখ ছিল? 27 তো কয়দিন হয়েছে? এই 7-10 দিন। দেখো তাহলে, আর নতুন একদম এই ডাইভ সেন্টারটা একদম নতুন। তো আপনাদের আমি একটা কথাই বলবো, আমার ভিডিও যারাই দেখছেন একটু ঠিক করার চেষ্টা করবেন, কি আর কিছু বলার নেই বলো। মানে সত্যি অনেক খারাপও লেগেছে। আর এই ভাইকে এমনি কায়াকিং করে না, মানে গেস্টদের আর দূরে সাগরে নেওয়ার দরকার নাই, ঘরের সামনে কায়াকিং করতে পারবে, দুয়ারে কায়াকিং। তো ঠিক আছে, যাই আর কি করবো বলো। হ্যাঁ কিছু করার নাই, ন্যাচারাল হলে পরে কিছু করতে পারি আমরা। হ্যাঁ তোমরা দেখো, আর জল তো যায়ও না, তো জল যাচ্ছে অনেকটা কমে গেছে, এই যে পুরো এর মধ্যে জল পুরো ভরা ছিল না। মেন হয়েছে কি জানো, মেন হয়েছে তোমার হাইটেড ছিল, আর সমুদ্র যখন হাইটেড থাকে তার মানে জল যাবে না। এখন ধীরে ধীরে লো টাইড হচ্ছে, ধীরে ধীরে জল যাচ্ছে। তো চলো তাহলে আমরাও যাই। আর আপনাদের বন্ধুরা কি বলবো, আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন আমাদের সাজেস্ট করবেন যে এইভাবে মানে এই ধরনের যা মানে জল ভরে যায় আর সলিউশনটা কি, আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। চলো ঠিক আছে। দুয়ারে কায়াকিং এর থেকে আমরা এখন বিরতি নিচ্ছি। বিদায় রজনী। তো বন্ধুরা আপনারা সব কিছুই দেখলেন, মানে বলবো না যে কেমন লেগেছে, সত্যি দুঃখ লাগলো অনেকই। কি কারণ কি এই ধরনের যে জল ভরে যায় আমি দেখতাম, মানে তোমাদের যে মঙ্গল, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলে নিজের বাড়ি হলে কিরকমটা লাগতো সেটা একবার ভাবুন। সেইটাই। আর অ্যাকচুয়ালি না নিজের বাড়ি হতো এটা, তাহলে কেমনটা লাগতো, নিজের মনের ভিতর কেমন লাগতো, সেই জিনিসটা একবার ভাবনা চিন্তা করে তারপরে তোমরা কমেন্ট করবেন। হ্যাঁ ঠিক আছে। আর অ্যাকচুয়ালি কি জানো, এই যে এই ধরনের যে সিচুয়েশন, এটা আমি অনেক মানে ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু দেখি, মাঝখানে যে প্রয়াগরাজ ওখানেও হচ্ছে এখনও, অনেক জায়গা দেখেছি, কিন্তু এই আর আন্দামানের অনেক জায়গা আমি দেখেছি। মাঝখানে পোডলারে গিয়েছিলাম, ওখানে আমি ওয়ান্ডুরে দেখেছি এরকম জল ভরে যায়, কিন্তু আজ প্রথম আমাদের স্বরাজদ্বীপে। তো দেখে অনেক খারাপও লাগলো, কারণ কি আমরা মানে আমাদের স্বরাজদ্বীপে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু এই ধরনের সিচুয়েশান কোনো দিন দেখিনি। আর জানি না কেন হচ্ছে, আমার একটাই কথা যে ড্রেনেজের প্রবলেম, তো এইটাকে একটু ঠিক করার ব্যবস্থা করতে হবে। ড্রেনটা যদি হতো তাহলে এরকম জলটা হতো না, অসুবিধা হতো না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, চলো।